সমুদ্রের জল অনেকটা কমে গেছে, এখানেই আমরা দুই বন্ধু মিলে মাছ ধরে করব পিকনিক। জলে নেমেই পেয়ে যাই ছোট্ট একটা বেলুন মাছ, আরো ধরে নিয়েছি দোরাকাটা একটা জাপানি কই। এদিকে অল্প জলে শ্যাওলার উপর এসে দেখতে পাই পড়ে রয়েছে একটা পান্তুয়া মাছ। পাথরের খাজে শ্যাওলা। হ্যালো বন্ধু, দেখো আজকে তাজা খাসির মেটেতে লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে এসেছি। তাজা খাসির মেটেগুলো জলে দিয়ে রাখছি যাতে এখানে প্রচুর মাছ এসে জমা হয়। পরদিন ভোরবেলা চারখানা পাম্পসেট তুলে নিয়ে এসেছি। ফটাফট পাম্পসেট গুলো সেট করে দেবো, আর মেশিন গুলো স্টার্ট দেওয়া মাত্র জলের বন্যা লেগে যায়। নিমিষের মধ্যে জলগুলো কমতে শুরু করেছে। জল কমতেই একটা অক্টোপাস উঠে এসে তো এখানে ডান্স করতে শুরু করেছে। এদিকে ভেসে উঠেছে অনেক বড় বড় মাছ, রয়েছে লম্বা লম্বা সূর্যযুক্ত বড় বড় অক্টোপাস। অল্প জলে বড় মাছটা ছটপট করছিল, কিন্তু এত ভারী তোলাই যাচ্ছে না। মাছটার তো 25 কেজি ওজন হবেই। অক্টোপাসের সাইজ গুলো দেখো না, বড় বড় ছাতার মতো। পাথরের চিপায় চিপায় লুকিয়ে আছে সব ধারালো কাঁটাযুক্ত মাছ। এর জন্য হাতে পরে নিয়েছি মোটা মোটা গ্লাভস। অনেক পরিশ্রম করলাম, কিন্তু এই গামলাটাই মাছ দিয়ে ভর্তি হলো না। কি আর করা যাবে, আমাদের কষ্টের জীবন। তোমরা একটা লাইক করে দিও। অনেকটা রাত হয়ে এসেছে আর ডগিটা বাইরে ভুক ভুক করছিল। আমি বাইরে বেরিয়ে এসে দেখতে পাই গাছে কি যেন নড়াচড়া করছে। লাঠি দিয়ে ছুঁড়ে মারতে ভূতটা ভেগে যায়। ঘরে এসে রাতটা কাটার অপেক্ষা করি। সকালবেলা ঢেউর মধ্যে অনেক মাছ খেলা করে, তাই মাছ ধরার সুযোগটা না মিস করে বেরিয়ে পড়ি। সমুদ্রের তীরে ফাঁদ বসানো ছিল, তুলে দেখতে পাই আটকে রয়েছে একটা ছোট্ট ইল মাছ। এদিকে আরো একটা ফাঁদ বসিয়ে রেখেছিলাম, তুলে দেখতে পাই এখানে রয়েছে একটা বড় মাছ। কিন্তু কপাল এতটাই খারাপ, হাত ফসকে মাছটা গেল পালিয়ে। আর তখনই আমাদের চোখে পড়ে একটা গদগদে ইল মাছ। দুই বন্ধু মিলে মাছটাকে ধরতে পারছিলাম না, অনেক চেষ্টার পর মাছটাকে ধরে নিয়েছি। পাথরের তলে বড় মাছের মতো কিছু একটা দেখা যাচ্ছে, তুলে দেখতে পারি এটা তো বিশাল বড় একটা অক্টোপাস। আমি তো এদিকে সন্ধান পেয়েছি একটা অদ্ভুত রকফিশ। আরে মাছের শরীরের উপরটা তো দেখতে একদম পাথরের মতো। মাছগুলো নিয়ে বাড়ি ফিরছিলাম, তখনই চোখে পড়ে আরো একটা মাছ। তুলে সমুদ্রের জল অনেকটা কমে গেছে, এখানেই আমরা দুই বন্ধু মিলে মাছ ধরে করব পিকনিক। জলে নেমেই পেয়ে যাই ছোট্ট একটা বেলুন মাছ, আরো ধরে নিয়েছি দোরাকাটা একটা জাপানি কই। এদিকে অল্প জলে শ্যাওলার উপর এসে দেখতে পাই পড়ে রয়েছে একটা পান্তুয়া মাছ। পাথরের খাজে শ্যাওলা। হ্যালো বন্ধু, দেখো আজকে তাজা খাসির মেটেতে লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে এসেছি। তাজা খাসির মেটেগুলো জলে দিয়ে রাখছি যাতে এখানে প্রচুর মাছ এসে জমা হয়। পরদিন ভোরবেলা চারখানা পাম্পসেট তুলে নিয়ে এসেছি। ফটাফট পাম্পসেট গুলো সেট করে দেবো, আর মেশিন গুলো স্টার্ট দেওয়া মাত্র জলের বন্যা লেগে যায়। নিমিষের মধ্যে জলগুলো কমতে শুরু করেছে। জল কমতেই একটা অক্টোপাস উঠে এসে তো এখানে ডান্স করতে শুরু করেছে। এদিকে ভেসে উঠেছে অনেক বড় বড় মাছ, রয়েছে লম্বা লম্বা সূর্যযুক্ত বড় বড় অক্টোপাস। অল্প জলে বড় মাছটা ছটপট করছিল, কিন্তু এত ভারী তোলাই যাচ্ছে না। মাছটার তো 25 কেজি ওজন হবেই। অক্টোপাসের সাইজ গুলো দেখো না, বড় বড় ছাতার মতো। পাথরের চিপায় চিপায় লুকিয়ে আছে সব ধারালো কাঁটাযুক্ত মাছ। এর জন্য হাতে পরে নিয়েছি মোটা মোটা গ্লাভস। অনেক পরিশ্রম করলাম, কিন্তু এই গামলাটাই মাছ দিয়ে ভর্তি হলো না। কি আর করা যাবে, আমাদের কষ্টের জীবন। তোমরা একটা লাইক করে দিও। অনেকটা রাত হয়ে এসেছে আর ডগিটা বাইরে ভুক ভুক করছিল। আমি বাইরে বেরিয়ে এসে দেখতে পাই গাছে কি যেন নড়াচড়া করছে। লাঠি দিয়ে ছুঁড়ে মারতে ভূতটা ভেগে যায়। ঘরে